তেলিয়ামুড়া থানার অন্তর্গত চালিতা বাড়ি এলাকাতে রাতের আঁধারে দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে ভস্মীভূত হয়ে যায় এক বাড়ি। স্বাভাবিকভাবে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক গুঞ্জন তৈরি হয় এলাকা জুড়ে। সংবাদ প্রতিনিধিদের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে সুরজিৎ চৌধুরী নামে এক ব্যক্তি দাবি করছেন, রাত আনুমানিক 1:30 থেকে 2টা নাগাদ একদল দুষ্কৃতিকারী সমর্পণ পরিকল্পনা করে তাদের বাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল বাড়িতে যারা যারা ছিলেন তাদেরকে জীবন্ত পুড়িয়ে মেরে বাড়ির সবকিছু লুটপাট করা। তাছাড়া তিনি জানান, যারা আগুন লাগিয়েছে তাদের মধ্যে দুজনকে সম্পূর্ণভাবে শনাক্ত করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে পুলিশের কাছে নাম ধাম দিয়ে অভিযোগ দায়ের করবেন তিনি। তেলিয়ামুড়া কালকে রাত্র 1:30 থেকে 1:45 সময় কয়েকজন দুষ্কৃতকারী পেট্রোল ডাইলা সারা বাড়ি পেট্রোল ডালছে। উদ্দেশ্য আসলো আমরা জীবন্ত মারণে লেগিয়া আগুন লাগাই সবকিছু স্বর্ণ লঙ্কা টাকা পয়সা যা আসলো লুট করে নিব। কিন্তু আমরা টের পাই এলেছি, টের পাওয়াতে তারা ঘরে ঢুকতে পারছে না ঢুকিয়া কিনা করছে পেট্রোল লাগাইয়া মেরে লাইছে পেছনের দরজা দা। আমি আর মা বাইরেছি। উদ্দেশ্য আসলো আমরা মা পুত্রে জীবন্ত মারণে লেগিয়া আর লুট করানোর লেগে। কিন্তু আমরা টাকা পয়সা লঙ্কা অনেক টাকা ক্ষতিপূরণ হয়েছে। কিন্তু আমরা দুইজন চিনছি, কিন্তু আমরা পরবর্তী সময় পুলিশের কাছে আমরা স্টেটমেন্ট দেবো, নাম দিয়ে অক্ষণে গোপন রাখছি। কি কারণ সত্যতামি তারা আমরা লোকে এর আগেও সত্যতামি করছে, সত্যতামি কইরই চাইছিল মারণের বুদ্ধি করা। তারা ভাবছে কি সত্যতামি কি কারণে তারা উদু দিয়ে আমার একবার ছোট ভাইরাও মারছে। মাইরা এরে আহত অবস্থা, আহত না প্রায় মৃত্যুর থেকে আমরা বাঁচে আনছি। এরপর থেকে তারা আমরা লোকের সত্যতা আমি চাইছিল ওখানে আমরা মাইরা লাগবো। এও ভাবছে বাড়িতে, আমিও বাড়ি, মাও বাড়িতে ভাবছে মাইরা লাগবো। কিন্তু আমি আর মা বাড়িতে আসলাম, এ বাড়িতে আসলো না। এ আগরতলা আসলো। আর আমরা টের পাই, আমরা তো দেখছি ওই প্রকাশ্যে দুজন দৌড়ে গেছে। পিছনে গেট দিয়া বাইরিয়া বাট্টা দিয়া, পিছনে একটা বাট্টা আছে ক্যানেল দিয়া বাইজে গেছে। কিন্তু অন্য লোকরে আমরা চিনতে পারছি না, কিন্তু দুইজনে আমি প্রকাশ্যে চিনছি। বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিকের নাম হচ্ছে অজিত চৌধুরী। আর পাশে আমার একটা বাইকের সুজিত চৌধুরী, শালিতাবাড়ি মোটসরা থানা PS। ক্ষয়ক্ষতি কিরকম? ক্ষয়ক্ষতি আনুমানিক 15-20 লাখ টাকার হয়েছে। আর ক্যাশ টাকা আসলো না, 15-20 লাখ টাকার ক্ষয়ক্ষতি। বিয়ার জিনিসপত্র, আমরা অনেক জিনিসপত্র, মার গয়নাগাড়ি আসলো সব। আপনার নাম? আমার নাম সঞ্জিত চৌধুরী, আমি অজিতের ভাই।